লেওরা মাগিটা আসতে তো লেট করছে কেন? লেওরা মাগিটা আসবে তো নাকি? তো দেখে মনে হচ্ছে আসছে। কি গো শোনা, তোমার আসতে এত দেরি হলো? বাথরুমে বেগুন দিয়ে হ্যান্ডেল মারতেছিলাম তাই লেট হয়ে গেছে। কি গো শোনা, তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো? তুমি তো বুদা বলে দিয়েই খালাস। কেন শোনা, কি হয়েছে? তুমি কি জানো তোমার সঙ্গে দেখা করার জন্য বুড়ো বাচ্চা থেকে কত কিছু বুঝিয়ে আসতে হয়? তা তো জানিস না, আমাদের ভালোবাসাকে কেউ জানতে পেরে গেছে? জানতে পারেনি কিন্তু পারবে। আমার বুড়ো ভাতাটা কেমন যেন সন্দেহ করছে। এইদিকে তাকাও শোনা, তাকাও। তোমার বুড়ো ভাতাটাকে বিষ খাইয়ে মারি ফেলো। ওই টাকা তাকে বিষ খালো, সে শালা মরবে না। তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? হ্যাঁ লুপা, হ্যাঁ তোমাকে খুব ভালোবাসি। আমরা দুজন যদি ঠিক থাকি আমাদের কে কিছু করতে পারবে বলো? হ্যাঁ শোনা, কে কিছুই করতে পারবে না। তাহলে বলো, তোমাদের গরু যখন দুধ দুইছিলাম তখন আমাকে ইশারা করে পুকুর পাড়ে কেন আসতে বলে বলো? অনেক দিন তো হয়ে গেল শোনা, তোমাকে উদ্লো করে আদর করিনি। আদর করতে মন চাইছিল তাই তোমাকে ডেকেছে শোনা। যখন তখন গুতো মারা হয় না, একটা সময় থাকে। তোমার কাছে কিসের সময় লাগবে জান? এক গ্লাস দুধের সঙ্গে 4-5টা ঘুমের ট্যাবলেট তোমার বুড়ো ভাতাকে খাইয়ে দাও, 1 ঘন্টা ঘুমিয়ে থাকবে। সেই 1 ঘন্টায় পুরো মাঠ চষে পারবে শোনা। তুমি কি পাগল নাকি? 4-5টা ঘুমের ট্যাবলেট খাইয়ে দেবো, শালা মরে যাবে। তাহলে তো ভালো হয় শোনা, মরে গেলে। তুমি বুঝলে কেন বলো তো? তুমি আমার এমন লাভার, সবসময় তোমার শরীরে চাহিদা মেটাতে চাও। তুমি কখনোই আমার কথা বুঝতে চাও না, আমার কি দরকার কি দরকার না। কি খারাপ কথা বলছো জান? আমি তো তোমাকে ভালোবাসি না জান, বলো। তুমি এরকম কথা বলছো আমার সঙ্গে? শুধু ভালোবাসলেই হয় না, আমার কি দরকার কি দরকার না খোঁজ খবর তো নিতে হয়, বলো। বলো আমার শোনা, বলো কি দরকার বলো। এই জানটাও দিয়ে দিতে রাজি তোমার জন্য শোনা। একবার তুমি মুখ ফুটিয়ে বলো শোনা, কি লাগবে বলো। তোমাকে আমার জন্য জান দিতে হবে না, কিন্তু একটা মোবাইল কিনে দাও। মোবাইল থাকলে সব সময় তোমার সঙ্গে ফোনে কথা বলতে পারবো। কোনো সময় যদি তোমার সঙ্গে দেখা নাও করতে পারি, সেটা ফোন করে বলে দেবো। সেটাও বলতে পারছি না, তোমার সঙ্গে কখনো দেখা হচ্ছে কখনো দেখা হচ্ছে না। তুমি কি জানো তোমাকে আদর করার জন্য আমার মনটা খুব কামড়াকামড়ি করে? তাই শোনা? হ্যাঁ শোনা, মোবাইল থাকলে কি করে আদর করবে এইটুকু বোঝো না নাকি? বলোই না শোনা শুনি। যখন তুমি আর আমি দেখা করতে পারবো না, খুব আদর করতে ইচ্ছা করবে। তারপর তখনই মোবাইলে ভিডিও কল করব, আমি তোমাকে দেখাবো আর তুমি হাত দিয়ে হ্যান্ডেল মারবে, আর আমি তোমার হ্যান্ডেল মারা দেখে আমি ছোলা বেগুন দিয়ে হ্যান্ডেল মারবো। তাই নাকি শোনা? এইদিকে এসো শোনা, এসো। বলো। এইদিকে তাকাও শোনা, তাকাও। ইস আমার লজ্জা করছে। কিসের লজ্জা শোনা? তাকাও না এদিকে। সেটা আগে বলে তো পারতে আমার জান, তুমি মোবাইল নিবা। আমার কাছে টাকা নেই, তাতে কি হয়েছে শোনা? আমার বইয়ের হাতের বালা বিক্রি করে তোমাকে মোবাইল কিনে দেবো শোনা। এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না শোনা। টেনশন আমি করতাম না গো, আমার স্বামীটা হয়ে গেছে একদম বারোচোদা। আমার ভাতাটা বুঝতে পেরে গেছে তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে। সত্যি বলতে শোনা, বুঝতে পেরে গেছে তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে? বুঝতে পেরে গেছে গো। যদি কোথাও একটু ঘুরতে যাই, বাড়ি আসতে হতে লেট হয়ে যায়, তখনই বলে কোথায় গেছিলি লো, কার সঙ্গে দেখা করতে গেছিলি। উল্টো পাল্টা গালিগালাজ করে মারধর করে ছায়া তুলে মারে, এরকম না আজে বাজে কথা বলে। তাই নাকি শোনা? তোমার ভাতারটা এরকম উল্টো পাল্টা কথা বলে? হ্যাঁ গো, তার বলছি কি তোমাকে, সেই জন্য তো তোমাকে বলছি মোবাইলটা কিনে দাও। শোনা কোনো টেনশন করো না শোনা, তোমাকে আমি মোবাইল কিনে দেবো শোনা। তুমি একবার কাছে এসো। জানো লুপা, তোমাকে জড়িয়ে ধরে মনে হচ্ছে এখনই তোমাকে জঙ্গলে নিয়ে যাই। তাই নাকি? হ্যাঁ গো লুপা। এখন না, দিনের বেলায় জঙ্গলের ভিতরে গিয়ে ধরা পড়ে মার খাবো নাকি? তাহলে শোনা হবে নাকি রাত্রে বেলায় উদলো করে আদ্র করার ব্যবস্থা? তোমাকে পাই মারতে দিয়েও তোমার মন পেলাম না। ঘরে আমার বুড়ো ভাত আর ঠিকঠাক আমাকে লাগাতে পারে না। তোমাকে ভালোবেসে সবকিছু দিয়ে দিলাম, তাও তোমার মন পেলাম না। তোমাকে বললাম তোমাকে আমি ভালোবাসি না, তুমি আমার পুটকি রাঙা শোনা। তা নয়, ঠিক আছে মোবাইলটা কিনে দিও মনে করে। দেবো তো আমার শোনা। তোমাকে আমি একটা আইফোন প্রো ম্যাক্স কিনে দেবো শোনা। ও তোর এটা ডাব তো নয়, মনে হচ্ছে ডাসা, গিয়েই কামড়ে ধরি। পক পক করে দিচ্ছ, তাতেও তোমার মন ভরছে না? এখন তোমার কামড়াতে ইচ্ছা করছে? শোনা, তোর এটা সুসুল হয়ে আছে কেন? পুরো নারকেলের তেল মালিশ করিস নাকি? তুমি তো ওরকম চুচুলো করে টিপে টিপে। তাই শোনা? আমি করেছি? হ্যাঁ। আমি কি আমার ভাতাটাকে দিই নাকি? ও তুই দিস না? না, আমার ভাতাটাকে আমি দিই না। কেমন লাগছে শোনা? জানি না বাল, আমার ওরকম করো না, লাগছে আমার। রাত্রিরে পুরো নারকেল তেল মালিশ করবো। হ্যাঁ শোনা। কোথায় মালিশ করবে? তোমার এই ডালিমে শোনা, বোঝো না তুমি? বেশ ঠিক আছে, দিও। এই কি হচ্ছে এইগুলো? কে রে লেওড়া, তুই কোথা থেকে এলি? তুই কোথা থেকে এলাম আমি? বৌদি, তোমার ভাতারকে চিনি আমি। তোমার ভাতার লোকের জমিতে চাষ দিয়ে বেড়ায়। তোমার ভাতারকে বলে দেবো আমি যে তুমি নাং মারাইছো। কি লাভ হবে তোমার আমার ভাতারকে বলে যে নুন করার সঙ্গে প্রেম মারাইলাম? কোনো লাভই হবে না তোমার। হয়তো আমার স্বামী আমাকে মারবে, ধরবে, গালিগালাজি করবে, কিন্তু তোমার কি হবে? তোমার কিছুই লাভ হবে না। তা তুমি বোধহয় করবা কেন পরে ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা? গরিব মানুষের মেয়ে আমি, বাবা মায়ের টাকা পয়সা ছিল না বলে বুড়ো ভাতা থেকে বিয়ে দিয়েছে আমার। ঠিকঠাক ভাবে আমার ভাতারটা আমাকে লাগাতে পারে না, তাই ভালোবেসে এই মানুষটাকে রূপ জৈবন সবকিছু দিয়ে দিয়েছি আমি। তুমিই বলো ভাই, আমার তো একটা জৈবন বলে জ্বালা আছে বলো। তা না হলে আমি কি করবো বলো? আমি কি বেগুন দিয়ে হ্যান্ডেল মারবো? তার থেকে এই ছেলেটাকে দিয়েছি আমি, আমার জৈবনটাকে আমাকে খুব আরাম দেয়। এইবার তুমি যদি আমার স্বামীকে বলতে চাও বলো, কি বা করবে আমার স্বামী? একটু গালাগালি করবে, একটু মারধর করবে, আর কিছুই করবে না। এবার তুমি বলতে চাও বলো। সত্যি বলছো বৌদি, তোমার স্বামী তোমাকে লাগাইতে পারে না? এই শুয়োরের বাচ্চা, মার খাবি নাকি রে? তুই চুপ করে বোকা চোদা, আমি তো বৌদির কথা বলছি নাকি রে? তোরা তো গায়ে বাচ্চা কেন? বৌদি তোমাকে একটা কথা বলবো আমি। বলো, কি বলবে বলো। বৌদি তুমি তো এখন ওই ছেলেটাকে ভালোবাসো তাই না বৌদি? বৌদি, যখন ওই ছেলেটা তোমাকে ছেড়ে দেবে তুমি তখন আমাকে ভালোবাসবে, ঠিক আছে বৌদি? কি বলছো বৌদি তুমি? আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে ভেবে দেখবো। তুমি এটা নিয়ে কাউকে কিছু বলো না কিন্তু। আর তুমি এখন এখান থেকে যাও। ওকে বৌদি, থ্যাংক ইউ সো মাচ, বাই। এই মাংমার নিয়ে তুই ওর কথাতে রাজি হয়ে গেলে কেন? ও যা বললো তুই তাই করবি নাকি? তুমি হলো বগার বান্টু, কিছু বোঝো না নাকি? বুঝবো আমি।
শোনো বগার পাঠা, ওকে আমি এখন ঠান্ডা করে রেখে দিলাম। যদি ওর কথাতে আমি রাজি না হই, যদি সবাইকে বলে দেয় তখন কি হবে না আমার? যদি আমার বুড়ো বাতারকে বলে দেয় তাহলে তো মেরি আমার সেটার কাট খুলে দেবে। তাই আমি ওকে এখন চুপচাপ রেখে দিলাম। ও তাই বলো শোনা। রাত্রেবেলায় তোমার জন্য আমি বাইরে অপেক্ষা করব। আমার স্বামী ঘুমিয়ে যাওয়ার পরে, ঠিক আছে? তুমি কিন্তু আসবে। বেশ ঠিক আছে শোনা। ঠিক আছে আমি এখন যাই, তা না হলে ভাতারটা আবার সন্দেহ করবে। ঠিক আছে এসো শোনা। বারো ভাতারি রেন্ডি মাগি কোনো সময় বাড়ি থাকে না, যখনই বাড়ি আসি তখনই দেখে বাড়ি ফাঁকা। কোথায় যে যাই খান কি বুঝাই ভারী কষ্ট। বুড়ো ভাতাটা দেখে দাঁড়িয়ে রয়েছে। আজকে মাং মারানি তোকে কেলি তোর গাড় ভেঙে দেবো পুরো। একবার বাড়ি আয় মাং মারানি। আইলো মাং মারানি আয়, কোন নাঙের মুখ দেখতে গেলি আয়, তোকে কেলি তোর গাড় ভেঙে দেবো পুরো। হ্যালো ডান্ডা নেনো মাগি, কোন নাঙের মুখ দেখতে গেলি রে মাং মারানি? বাড়ি এসে তোকে দেখতে পাচ্ছি না, কোন নাঙের মুখ দেখতে গেলি রে মাং মারানি? উল্টো পাল্টা গালিগালাজ করবে না কিন্তু, না শুনে না বুঝে। হ্যালো রদ বাটার মাগি, বাড়ির বউ বাড়ি থাকবি, কোথায় গেলি নাং মারাতে মাং মারানি? চলে পার্টির ছেঁচ চুদি নাং মারাইবা, এত বড় সাহস? তুমি আমাকে ওরকম করে গালিগালাজ করছো কেন আমাকে? আমি কি একটু বাড়ি বাড়ি যেতে পারবো না নাকি? নালো পার্টি, তুই একদম বাড়ি বাইরে যেতে পারবি না, তো তোর ডান্ডা নিয়ে স্বভাব। একদম উল্টো পাল্টা কথা বলবি না বলে দিলাম আমি। হ্যাঁ রে রড বাটারি মাগি, মাং মারানি কার বাড়ি গেলে রে তুই? জানি না রে ফেদা, কার বাড়ি গেলাম দেখে তুই। মাং মারানি মাগিকে না একদম কেলিয়ে দেবো, আমার মুখের উপর একদম তর্ক করবি না। ওইটাই তো শিখেছিস, আর কি বা শিখেছিস? আমাকে মারা সাথে কোনো কাজ নেই তোর। হ্যালো মাং মারানি, তোকে তো আমি সেটাই জিজ্ঞাসা করছি, কোথায় গেছিস তুই বল? আমি স্মৃতিদের বাড়ি গেছিলাম হেমন্তিস্তান আনতে। হ্যালো রড বাটারি মাগি, একদম মিথ্যে কথা বলবি না লো। তুই আমন্দিস্তান থেকে ছিলিস? তুই তো আমাকে বলতে পারতিস যে নেই, আমি তোকে বাড়ি থেকে নিয়ে যেতাম। শালার খান কি একদম মিথ্যে কথা বলবি না। তুই কোন নাঙ্গের সঙ্গে দেখা করতে গেছিস তাই বল আগে। বাল গিয়েছিলাম, কারোর সঙ্গে দেখা করতে যাইনি আমি। আমাকে মিথ্যা করে উল্টো পাল্টা কথা বলছে। হ্যালো রড বাটারি মাগি, তুই অনেক ছলপলা জানিস, তোর এই ঢঙের কানন আমার আর ভালো লাগে না। কেন, তোমার কি মনে হচ্ছে আমি কি কারোর সঙ্গে লাগিয়েছিলাম নাকি? শালার রড বাটারি, তোকে বিশ্বাস কি আছে রে? তুই লাগাতেই পারিস। শালার মাং মারানি, যে নিজের স্বামীকে ফাঁকে দিতে পারে সে সবকিছু করতে পারে। আমি তোমার সঙ্গে এত ঝগড়া করতে পারবো না। আমাকে যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, মায়ের ছেলে মায়ের বাড়ি চলে যাবো। হ্যালো রড বাটারি মাগি, মায়ের ছেলে মায়ের বাড়ি চলে যাবি নাকি নাঙের হাত ধরে নাং মারাবি? একদম উল্টো পাল্টা কথা বলবি না বলে দিলাম আমি। যেটা সত্যি সেটাই তো বললাম রে মাং মারানি ভাই। তাই যাবো আমি, তোমার সঙ্গে বুড়ো পাতারে সংসার করবো না আমি। এই জাঙ্গিয়ে ভাতারি, আমি বুড়ো? এই বুড়ো পাতা ছিল বলে তোর পেটটা চলে গেল রে মাং মারানি। শালার মাং মারানি, তোর মা গোবর বিক্রি করে 10 টাকা জমেছিল রে, তোকে কে বিয়ে করবে রে মাং মারানি? শালার পার্টি কত বড় কথা। তোকে বিয়ে করতে কে বলছিল আমাকে? এসেছে আমাকে শুকনো বান্টু দিয়ে লাগাইতে, কত বড় সাহস! পারিস আমাকে শালা? এই ডাব ভাতারি মাগি, তুই আমাকে উল্টো কথা বলছিস? খবরদার আমাকে কিন্তু ডাব ভাতারি মাগে বলবি না কিন্তু বলে দিলাম আমি। শালা বুড়ো বান্টু দাঁড়ায় না, আমরা কথা বলছে। হ্যালো মাং মারানি, তোর পাকানে খুব রস তাই না? আই বুড়ো ভাতা নিবি নাকি? হ্যাঁ খান কি হলো বল? নেবই তো আই বুড়ো ভাতার, তা তোর মতন বুড়ো ভাতা নেবো নাকি আমি? আমার এখনো জুয়ান বয়স পড়ে রয়েছে, কত বক বক করবো তা না। বুড়ো কোনে বুড়ো বুড়ো সে বুড়ো। হ্যালো পার্টি, আমাকে একদম বুড়ো বলবি না বললাম আমি। বাপ মায়ের টাকা ছিল না বলে তোর সঙ্গে বিয়ে দিয়ে দিল আমার। আমার মতো সুন্দরী রূপসী তোকে কে বিয়ে করে দে বুড়ো? শুধু গরিব বলে তুই একবার এই জুয়ান বউটাকে লাগাতে পারলি মাং মারানি। এই জাঙ্গিয়ে ভাতারি, আমি গরিব? তোর মতন বুড়ো চোদার সঙ্গে কথা বলতে চাই না আমি। কি বন্ধুরা, পরের পর্ব দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।